আজকে নিজের মতো করে খিচুড়ি রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি ব্রয়লার গোশত দিয়ে ও কিছু সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। প্রথমে আমি আপনাদের রান্নার উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে আছে পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, তেজপাতা, এলাচ, দারুচিনি, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, ডাল, চাল, পুঁই শাক, আলু, টমেটো আর গোশত, সাথে কিছু কাঁচামরিচ ও রসুন কুচি নিয়েছি। এরপর আমি গোশতটা রান্নার জন্য কড়াইয়ে প্রয়োজনীয় জিনিস যেমন পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, কাঠ মশলা, তেজপাতা, এলাচ, দারুচিনি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা ও তেল দিয়ে ভালোভাবে মশলাটা নাড়াচাড়া করে গোশত দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে গোশতটা নামিয়ে ফেললাম। দেখেই বোঝা যাচ্ছে গোশতগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এরপর কড়াইয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, সাথে কিছু মশলা হালকা করে ভেজে নিলাম। এরপর চাল, ডাল ও সবজি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম। ভেবেছিলাম সকালে খিচুড়ি রান্না করব, তবে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার রান্নার জায়গায় অনেক রোদ উঠে গেছে। আসলে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল। প্রায় প্রতিদিন 3 বেলায় ভাত খাই, রুটি খুব কম খাওয়া হয়, আর খিচুড়ি যে কখন রান্না করেছি মনেই পড়ে না। তাই ভাবলাম সকালে রান্না করতে পারিনি তো কি হয়েছে, বিকালে রান্না করব যাতে আমরা রাতে খেতে পারি। নিচে সব কাটাকাটি শেষে ছাদে রান্না করার জন্য এসে দেখি চুলার জায়গায় ছায়া পড়েছে, তবে রোদের তাপমাত্রা তখনও খুব ছিল। যাই হোক, আমি সব কিছু ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়ার পর এতে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া ও হলুদ দিয়ে আরও সময় ধরে নাড়বো। সব কিছু একসাথে মাখানোর পর এতে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আসলে আমি আমার মতো করে খিচুড়ি রান্না করছি। যখনই রান্না করি এভাবেই করি। এক একজন এক একভাবে রান্না করে, রান্নার পদ্ধতিটা ভিন্ন হলেও রান্না তো একই। তবে আমি সবসময় চেষ্টা করি রান্নাটা যাতে ভালো হয়, কারণ রান্না ভালো করতে পারলে নিজেরই খুব ভালো লাগে। এরপর আমি কিছুক্ষণ পর পর খিচুড়ি নাড়ছিলাম যাতে পাতিলের নিচে লেগে না যায়। চাল ডাল সিদ্ধ হলে কিছু কেটে রাখা টমেটো খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পর সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। সবকিছু ভালো করে সিদ্ধ হওয়ার পর এতে রান্না করা গোস্তগুলো দিয়ে দিলাম। খিচুড়ির মধ্যে গোস্ত দেওয়ার পর ছড়নি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর অল্প কিছুক্ষণ জাল দেওয়ার পর আমার খিচুড়ি রান্না করা হয়ে যাবে। আমার খিচুড়ি রান্না করা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। রিসামণি বলছিল খুব ভালো হয়েছে। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।